আরাধ্যা, তুমি বাঁকুড়া জেলা সম্পর্কে কিছু বলো। আমার নাম আরাধ্যা বিশ্বাস, আমি স্ট্যান্ডার্ড 3-তে পড়ি। আমি বাঁকুড়া জেলা সম্পর্কে কিছু বলবো। বাঁকুড়া জেলার ভূপ্রকৃতি উঁচু নিচু পাহাড়ি অঞ্চল। এই জেলার মোট আয়তন ৬,৮৮২ বর্গ কিমি। মোট লোক সংখ্যা ৩৫,২৯,২৯২ জন। জেলা সদর বাঁকুড়া। এই জেলার জলবায়ু মনোরম প্রকৃতির নয়। এই জেলার স্বাভাবিক উদ্ভিদ শাল, শিশু, সেগুন। নদ নদী হল শিলাবতী, দ্বারকেশ্বর, কাঁসাই, কুমারী। কৃষিজ ফসল ধান, গম, আলু আর তামাক। প্রধান শিল্প পোড়ামাটির সামগ্রী, রেশম শিল্প। প্রসিদ্ধ স্থান হলো মদনমোহন মন্দির, দলমাদল কামান, রাধেশ্যাম মন্দির। খনিজ দ্রব্য কয়লা, অভ্র, চুনাপাথর পাওয়া যায়। দর্শনীয় ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র, শুশুনিয়া পাহাড়, ঝিলমিল, পানঘুমরা, বিহারীনাথ পাহাড়। জয়রামবাটিতে অবস্থিত শ্রী শারদামণির জন্মস্থান প্রভৃতি দর্শনীয়। এবার আমি পুরুলিয়া জেলা সম্পর্কে বলবো। বাঁকুড়া জেলার পশ্চিম দিকে পুরুলিয়া জেলা অবস্থিত। এই জেলার মোট আয়তন ৬,২৫৯ বর্গ কিমি। মোট লোক সংখ্যা ২৯,২৭,৯৩৫ জন। এখানকার জলবায়ু মনোরম নয়, বৃষ্টির পরিমাণ খুব কম। এই সমগ্র জেলাটি মালভূমি অঞ্চলের অন্তর্গত। এখানকার আদিবাসী হলো সাঁওতাল ও মুন্ডা জাতি। এছাড়া প্রচুর বাঙালি বসবাস করে। এখানকার স্বাভাবিক উদ্ভিদ হলো শাল, পিয়াল, মহুয়া ইত্যাদি উদ্ভিদ। প্রধান কৃষিজ ফসল লঙ্কা, ধান, গম, ভুট্টা, আখ, তৈলবীজ ইত্যাদি কৃষিজ ফসল হয়। খনিজ সম্পদের মধ্যে সমান পরিমাণে কয়লা, অভ্র ও চুনাপাথর পাওয়া যায়। এই জেলার প্রধান নদী হলো কংসাবতী, দ্বারকেশ্বর, শিলাবতী ও নদ দামোদর। প্রধান শিল্প হলো গালা শিল্প, তসর শিল্প, বিদ্যুৎ শিল্প প্রভৃতি। সাঁওতালডিহি, রঘুনাথপুর ও আদ্রায় এই শিল্পকেন্দ্র অবস্থিত। এখানকার দর্শনীয় স্থান হলো অযোধ্যা পাহাড়, গোরগা গুরু এবং পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত। নমস্কার।